ভাই প্রতিদিন এখান থেকে যেতেন এবং আলহামদুলিল্লাহ উনি বহু বছর আমাদের সমিতির বাজারে ব্যবসা করে আসছেন। ওই দিন আমাকে একজনে জিজ্ঞাসা করছে, আমি বলছি যে এই উনার সম্পর্কে নেগেটিভ কথা বলার মতন কোন লোক সিটি ইউনিয়নে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে উনি ওখানে ব্যবসা করে আসছেন, এখনো মানুষ ওনাকে স্মরণ করেন। এবং ওনার একটা স্মৃতি ছিল, দীর্ঘদিন এক পর্যায়ে রাস্তা করতে গিয়ে সেটা কেটে ফেলানো হয়েছে। বাজারে বিশাল বড় একটা রেন্ট্রি গাছ ছিল, ছায়া দিত, সেটা ভাই লাগাইছেন এবং পরিচর্যা করছেন। রাস্তা করার সময় গাছটা কেটে ফেলা হয়েছে, এটা আমরা নিয়ে খুব দুঃখ প্রকাশ করছি, কিন্তু কিছু করার যায়নি। যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। দেখেন, আজকে বাংলাদেশ একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের ভাই বলছিল যে এখনো নিশ্চিত না নির্বাচন হবে কি হবে না, কিন্তু কেনই নিশ্চয়তা? এদেশের মানুষ 200 বছর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারপরও মানুষ, শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু শান্তি পায় নাই, আবার আন্দোলন করেছে। 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 62 ছাত্র আন্দোলন, এইভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার 71 সালে অসংখ্য মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। সাধারণ মানুষ মনে করেছিল, আমরা হয়তো তখন ছোট ছিলাম, যারা এখানে মুরব্বী আছেন জানেন, মানুষ মনে করেছিল যে না আলহামদুলিল্লাহ এখন আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা শান্তিতে থাকবো। কিন্তু আমরা কি শান্তি পেলাম? পাই নাই। আজকের বাংলাদেশের অবস্থা যদি আপনাদেরকে বলি, দেখেন প্রতিনিয়ত পত্র পত্রিকা খুললে দেখবেন অন্যদের কথা বাদ দেন, একই রাজনৈতিক দলের নেতা কর্মীরা মারামারি করছে, খুনাখুনি হচ্ছে। এরপরে আসেন, বাবা ছেলেকে হত্যা করেছে, ছেলে তার বাবাকে দৌড়ে ছাদে উঠাইয়া জবাই করেছে। এগুলো কিন্তু এই সাম্প্রতিক সময়ের অল্প কাছাকাছি দিনের ঘটনা। বাবা তার ঘুমন্ত শিশুকে ছুরি মেরে হত্যা করছে অন্যকে ফাঁসানোর জন্য। মা অন্যর সাথে চলে গেছে সন্তানকে হত্যা করে রেখে দিয়ে। ছোট শিশুর লাশ পাওয়া গেছে পুকুরের ভিতরে 3 দিন পরে। এই ঘটনাগুলো প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখতেছি না? এইটা একটা দেশ। এই বাংলাদেশের জন্য কি মানুষ জীবন দিয়েছিল? এই বাংলাদেশের জন্য কি মানুষ যুদ্ধ করেছিল? এইরকম একটি দেশ কি আমরা চাই? না। আমরা এরকম দেশ চাই না। মানুষের জীবনে নিরাপত্তা নাই। মকবুল ভাই বলেছে অসংখ্য কথা এরকম আছে। কালকে রাত্রে এক মহিলা, সে আমাকে ফোন দিয়েছে তার ভাইকে দিয়ে, যে তার সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে গেছে, স্বামী তাকে 10 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছিল, সেই টাকা সহ অন্যান্য পাওনা পরিশোধ করবে, সেই টাকাটা কোনো এক জায়গায় জমা হয়েছে, ওনার সেই টাকাও দেয় না, আর উনি তার সন্তান নিয়ে জীবনযাপনও করতে পারছে না। অসংখ্য অসঙ্গতি আছে, অনেক মানুষের সম্পদ দখল হচ্ছে, আইনের সঠিক প্রয়োগ নাই, আমরা প্রশাসনের কাছে গেলে সঠিক বিচার পাই না, আমরা অফিস আদালতে গেলে পয়সা পাতি ছাড়া সেবা পাই না, আমরা নানান জায়গায় দখল, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মানুষকে মানুষ হত্যা করা, এই একটা অরাজকতার মধ্যে আমরা আছি। কিন্তু এটা তো আমরা চাই না, কেউ চাই। তারপরেও এগুলো কি দূর হচ্ছে? দিন দিন বাড়ছে। আমার বয়সে যদি আমি চিন্তা করি তাহলে দেখব যে অতীতে এত খারাপ অবস্থা ছিল না। আপনার আরেকটা জিনিস চিন্তা করেন, খুব ছোট্ট একটা জিনিস বলি। আমরা ছোটবেলায় দেখেছি যে আমাদের গ্রামে কোথাও কোনো সমস্যা হলে মানুষে মানুষে একসাথে থাকলে বিবাদ বিসংবাদ হয়, সেখানে গ্রামের মুরব্বীরা বসে ফয়সালা দিয়ে দিতেন এবং ন্যায় বিচার এবং তারা সঠিক ফয়সালা পেতেন এবং মানুষ তাদের প্রতি আস্থা রাখতো। এবং এই ভোটের সময় দেখা যেত বড় মেয়ে আপনি কোন কেয়ার লাগে দিন, এরকম একটা পরিবেশ ছিল। আজকে সেই পরিবেশে কিন্তু আমরা নাই। সামাজিক সেই সংহতি, সেই মিল, সেই ভ্রাতৃত্ব, সেই সুসম্পর্ক আমাদের মধ্যে এখন আর নাই। তাহলে এর কারণটা কি? এবারে আমি একটু পিছন দিকে যাই। আজ থেকে 1500 বছর আগে মক্কার যে অবস্থা ছিল, সেই সময়টাকে বলা হইতো জাহেলিয়াত। এর চেয়েও খারাপ, এর চেয়েও খারাপ ছিল না? এর চেয়েও খারাপ ছিল। কিন্তু 26 বছরের মাথায় সেই মক্কা পৃথিবীর মধ্যে মানুষের জন্য আদর্শ হয়ে গেছে। আমি পড়াশোনা করেছি সমাজ কল্যাণে। সমাজ কল্যাণের একটা সাবজেক্ট হলো কল্যাণমূলক রাষ্ট্র কিভাবে হয়। তা আমি
আমার প্রফেসর আবু তাহের স্যারকে জিজ্ঞাসা করেছিলাম ক্লাসের মধ্যে যে স্যার, আজকে পৃথিবীতে এমন একটা দেশ কি আছে যেই দেশটা হইল কল্যাণ রাষ্ট্র, তাহলে বলেন আমরা ওই দেশটাকে অনুসরণ করব, আমরা ওই দেশটাকে মডেল হিসাবে গ্রহণ করব। বলছে দেখো, আমি শিক্ষক মানুষ, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সারা পৃথিবীতে ওইরকম কোন রাষ্ট্র নাই যেটাকে আমরা একাডেমিক্যালি বই পুস্তকে মডেল আদর্শ রাষ্ট্র বলতে পারি, মডেল কল্যাণ রাষ্ট্র বলতে পারি। তবে একটা মডেল আছে যেটা হয়তো অনেকে পছন্দ করবে না বললে, সেই মডেল রাষ্ট্র হচ্ছিল মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটা পরিচালনা করেছিল মদিনার সনদে, সেই রাষ্ট্রটা ছিল মডেল। এই জন্য দেখবেন মানুক বা না মানুক অনেক রাজনৈতিক নেতারা অতীতেও বলেছে, এখনো বলে যে আমরা মদিনার সনদ দিয়া দেশ চালাবো। কিন্তু যারা নিজেরা মদিনার সনদ মানে না, তারা মদিনার সনদ জানে না, তারা মদিনার সনদ দিয়া দেশ কিভাবে চালাবে, এই জন্য তারা বললেও সেটা পারে নাই। কেন পারে নাই? যে আমি নিজেই তো জানি না, তাহলে আমি সেইটা করবো কিভাবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটাই করতে চায় যে আমরা ওইভাবে সেই একটি অরাজকতার মধ্য দিয়ে একটি সমাজকে পরিবর্তন করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দেওয়া বিধান অনুসারে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। সেই সমাজে হত্যা ছিল, বন্ধ হয়ে গেছে। সেই সমাজে মদ ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেই সমাজে সুদ ছিল, সেই সুদ বন্ধ হয়ে গেছে। সেই সমাজে মারামারি ছিল, সেই মারামারি বন্ধ হয়ে গেছে। সেই সমাজে নারী নির্যাতন হতো, সেই নারী নির্যাতন বন্ধ হয়ে গেছে। সেই সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। যে কারণে আল্লাহ রাসূল বলেছিলেন আমার যুগ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ। সেই যুগ তিনি মুখে বলেন নাই, কাজে প্রমাণ করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে রেখে গিয়েছেন এবং আমাদেরকে বলে গেছেন সেই ধরনের একটি সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সেই চেষ্টা করছি। সুতরাং আজকে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে সেদিকে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগ, সেই অন্ধকারের যুগ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাযাকুম মিনহা। যে হে মানুষ, তোমরা কি অবস্থায় ছিলা? তোমরা একজন আরেকজনের দুশমন ছিলা, একজন আরেকজনকে হত্যা করতা, একজন আরেকজনের প্রতি জুলুম করতা, নারী নির্যাতন করতা। স্মরণ করো, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আমার নিয়ামতকে স্মরণ করো যে আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানায় দিয়েছে। তোমরা শত্রু ছিলা, কিন্তু শত্রু থেকে তোমরা একজন হয়ে গেলা ভাই ভাই। এবং এর ফলে কি হয়েছে? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের গর্তের কিনারে দাঁড়ানো ছিলা। এই কোরআনের নিয়ামতে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার কারণে আজকে তোমরা সেই আগুনের গর্তের কিনার থেকে তোমরা কল্যাণের পথে ফিরে আসছো, ভাই ভাই হয়ে গেছো। বিশ্বাস করেন, আমাদের সমাজে যত অসঙ্গতি আছে, অশান্তি আছে, আমরা সবাই যদি এক আল্লাহকে মানি, এক মসজিদে গিয়ে এক ইমামের পিছনে নামাজ পড়ি, এক আল্লাহকে প্রভু হিসাবে মানি, এক কোরআনকে আমরা আমাদের কিতাব হিসাবে মানি, এক ইসলামকে আমরা আমাদের জীবন হিসাবে মানি, তাহলে আমাদের মধ্যে পার্থক্য করার সুযোগ আছে কোনো? সুতরাং আমরা এসেছি মানুষে মানুষে ভাই বানিয়ে দিতে, আমরা এসেছি মানুষে মানুষে দ্বন্দ্ব দূর করে দিতে, আমরা এসেছি নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে, আমরা এসেছি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে, আমরা এসেছি সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করতে। আর এই কাজের সাথে আমরা সকল মানুষ যদি যুক্ত হই, ওই রকম আল্লাহর রহমত আমরাও পাবো ইনশাআল্লাহ। সেই কাজের সাথে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সন্তান হিসেবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অল্প সময় আমরা গুরুত্বপূর্ণ কথা শুনে